উপরে থেকে দেখলে এটিকে সাধারণ একটি বন্য বিড়ালের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত বিপজ্জনক এক শিকারী। এটি হলো আফ্রিকান ফিশিং ক্যাট। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিড়ালগুলো জলাভূমিতে বাস করে আসছে। তারা শুধু এখানে টিকে থাকাই শেখেনি, বরং মাছ শিকার করেও নিজেদের জীবন চালাতে শিখেছে। তাদের ত্বকের কাছে থাকে বিশেষ ধরনের ছোট ও ঘন ওয়াটারপ্রুফ লোম, যার কারণে পানিতে নামার সময় মনে হয় যেন তারা অদৃশ্য কোনো ডাইভিং স্যুট পরে আছে। শুধু তাই নয়, দীর্ঘদিন পানিতে বসবাস করার কারণে তাদের পায়েও হালকা ঝিল্লি তৈরি হয়েছে, ফলে তারা খুব সহজেই পানিতে হাঁটতে পারে এবং প্রয়োজন হলে সাঁতারও কাটতে পারে। এই মা ফিশিং ক্যাট তার ছোট বাচ্চাদের দেখাশোনা করছিল। বাচ্চাগুলোর বয়স তখন মাত্র 2 থেকে 3 মাস। তারা পুরোপুরি তাদের মায়ের উপর নির্ভরশীল ছিল নিরাপত্তার জন্য। এতদিন পর্যন্ত মা তাদের পানিতে নামতে দেয়নি, কিন্তু আজ সেই বিশেষ দিন এসে গেছে। আজ ছোট্ট বাচ্চাগুলোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, পানির সাথে প্রথম পরিচয়। শুরুতে তারা একটু ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই পানিতে খেলতে শুরু করে। সবচেয়ে অবাক করার বিষয় ছিল তাদের সাঁতার কাটার ক্ষমতা জন্মগতভাবেই বেশ ভালো। মনে হচ্ছিল পানিতে থাকা যেন তাদের রক্তের মধ্যেই লেখা আছে। তবে মা তাদের এখানে শুধু খেলানোর জন্য নিয়ে আসেনি। পানিতে সাঁতার কাটতে থাকা মাছগুলোই তাদের জীবনের প্রথম শিকার শেখার পাঠ ছিল। এখন মা তার আসল ক্ষমতা দেখাতে চলেছে। ফিশিং ক্যাটের লম্বা গোঁফ পানিকে স্পর্শ করতেই সে পানির নিচে থাকা মাছের সামান্য নড়াচড়া অনুভব করতে পারে। ছোট বাচ্চাগুলো মনোযোগ দিয়ে মাকে দেখছিল, আর ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে মা একটি বড় মাছ ধরে ফেলে। এবার বাচ্চাদের পালা। তারাও মাছ ধরার চেষ্টা শুরু করলো, কিন্তু অভিজ্ঞতা না থাকায় কাজটা তাদের জন্য খুব কঠিন ছিল। মাছের বদলে বেচারা পানির গাছপালাই তাদের থাবার শিকার হয়ে যাচ্ছিল। চারিদিকে পানি ছিটকে পড়ছিল, আর বাচ্চাগুলো শুধু খেলেই যাচ্ছিল। মা ফিশিং ক্যাট যেন তাদের দেখে মুচকি হাসছিল। হয়তো সে বুঝে গিয়েছিল এখনো তাদের আরও সময় লাগবে। কিন্তু প্রতিটি শিকারীরই জীবনে একদিন এভাবেই শুরু হয়। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। মা ফিশিং ক্যাট বুঝে গেল এবার বাড়ি ফেরার সময় হয়েছে। তবে আগামীকাল সকালে সে আবার বাচ্চাদের এখানে নিয়ে আসবে, যাতে একদিন তারা এই জলাভূমির সত্যিকারের শিকারীতে পরিণত হতে পারে।